আমাদের দেশের মধ্যে এত একটা সুন্দর দেশ, আজকে আমাদের দেশ উঠতি বয়সের সমস্ত ছাত্রগুলো, উঠতি বয়সের যুবকগুলো সব মাদকাসক্ত হয়ে সব ধ্বংস হয়ে যায়। কথা ঠিক না? আর এই যে সমাজের ভিতরে এত মাদকের মাধ্যমে ধ্বংস হইতেছে, এইটা নিয়ন্ত্রণের শক্তি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সরকার ছাড়া বিকল্প কেউ পারবে? কারণ মাদক তো আমাদের দেশে উৎপাদন হয় না, এ তো বিভিন্ন আমাদের পাশের দেশ থেকে ওই বেড়া ভেদ করে ঢোকে। কথা ঠিক কিনা? এই বেড়া নিয়ন্ত্রণ করবে কেনা? কথা বলছে, যদি কলমওয়ালা ভালো কলমওয়ালা সরকার দেশ পরিচালক হতো, তখন সে চিন্তা করত আমার নিজের ব্যাপারে আমি যতটুকু দায়িত্ববোধ মনে করি, আমার প্রতিটা মানুষ জনগণের ব্যাপারে এরকম দায়িত্ববোধ আছে। আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার ছেলেগুলো ধ্বংস হবে, আমার যুবক শ্রেণী ধ্বংস হবে, মা কষ্ট পাবে, সংসার কষ্ট পাবে, স্ত্রী কষ্ট পাবে, সমাজ কষ্ট পাবে। এই মরণভেদী এই মাদক থেকে আমার এটা নিয়ন্ত্রণে আনতে হবে। যখন কলম ভালো থাকতো এই চিন্তা তার মধ্যে আসতো। আজকে বাংলাদেশের ভিতরে শুনছিলাম, বিদেশের থেকে এক পর্যটক আসছিল, বুঝছে, আমাদের দেশ দেখার জন্য। এখন দেখে সব জিনিসের মধ্যে ভেজাল, সব জিনিসই কি। এখন সে চিন্তা করে দেশের মানুষরা বাইসে রয়েছে কেন? বাসা থাকার কথা না তো। বিভিন্ন জায়গায় দেখবেন খাদ্যের ভিতরে ভেজালে এত কঠোরতা, যেটা কলম ভালো সে তো এটা তো চিন্তাও করে না। আর কলম নষ্ট হইলে অন্তত শাসনের মাধ্যমে তো নিয়ন্ত্রণ করা যায়। তাই সেখানে সর্বত্র এই ভেজালের মাধ্যমে আমাদের দেশের ভিতরে ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো ভেজাল খেয়ে মেশিন দুর্বল। আর দুর্বল মেশিন দিয়ে ব্রেন কি খোলে? ব্রেন নিয়ে আবিষ্কার করতে পারে? ও নিজেই তো বাঁচে না। আরে খাওয়ার পর পেট ফুরিয়ে ওঠে, এই শরীরে বল নাই, হাঁটতে পারি না। গ্যাস্ট্রিকের ঔষধ বাংলাদেশে চাষ করে, তাম দুনিয়া কোন জায়গায় একসে বেশি চলে আমার জানা তো নেই। আমি যত তথ্য নিছি, তাম দুনিয়ার ভিতরে দ্বিতীয় একটা দেশ নাই এত গ্যাসের ট্যাবলেট চলে, মানে গ্যাসের ওষুধ। গ্যাসের ওষুধ এই পেটটা সমস্যার কারণে তো গ্যাসের ওষুধ। কথা ঠিক কিনা? কলম যদি ভালো হয় তাহলে যেগুলো খাদ্য বানায় ও চিন্তা করবে না যে এই খাদ্য আমার জন্য আমি পছন্দ করি না, আমার ভাইয়ের জন্য আপনি কেমনি পছন্দ করেন? কথা বলে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের চরিত্র, তাদের গুণ, তাদের সিফাত বয়ান করতে যাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হবে নিজের স্বার্থের চেয়ে তার অন্য ভাইয়ের স্বার্থে অগ্রাধিকার দেওয়া। এটা হলো মুসলমানদের চরিত্র। এই চরিত্র কখন আসবে? যখন এই কলব নামক দামি মূল্যবান পার্স যখন ভালো হয়ে যাবে, তখনই সে নিজের জন্য যেটাকে ভালো মনে করে, তখন তার অন্য ভাইয়ের জন্য তখন সে সেইটা ভালো মনে করবে। আর যদি কলব খারাপ হয় তখন এই চিন্তা করবে সব মারিয়ে সাব আমি ভালো থাকলেই ভালো। এটা মানুষের চরিত্র? হ্যাঁ, এটা হলে পশুর চরিত্র, পশু। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ওই যে অনেক সময় বলি, আজকেও শুনেই রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের ভিতরে নামাজের অপেক্ষা, মসজিদের দরওয়াজা দিয়া এক সাহাবা ঢুকছে। আচ্ছা, ওযু করে আসছে, এখন ওযুর পানি শুকায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবাই কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছে, তোমরা যদি বেহেশতে লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত দিয়ে বলতেছেন তাকে দেখে নাও। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতি লোক বলছে, সন্দেহ আছে কোনো? যদি সন্দেহ করে ইমান থাকবে? আচ্ছা,